আমার সাথে কিন্তু কথা বলতে হবে। আমি যে কয় মিনিট কথা বলবো একেবারে চেষ্টা করব ক্লাসের মতো আপনাকে বোঝানো। আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের ৬৮তম সূরা সূরাতুল কলম থেকে প্রথম ৪টি আয়াত। কততম সূরা? ৬৮। বলুন কত? সূরার নাম সূরাতুল কলম। এই সূরাটির মধ্যে আয়াত আছে ৫২টা। কতটা? ৫২টা। রুকু আছে ২টা। সূরাটি হিজরতের পূর্বে নাজিল হয়েছে, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমি আবার রিপিট করছি, আপনারা আমার সঙ্গে কথা বলুন। আজকে আমরা যে সূরা থেকে কথা শুনবো সূরাটির কি নাম? সূরাতুল কলম। এই সূরাটা কততম? ৬৮। কত? এই সূরাতে আয়াত আছে মোট 2, রুকু আছে 2টা। এটি কি মাক্কি সূরা না মাদানী সূরা? মাক্কি। আমরা প্রথম 4টি আয়াতের আলোকে কিছু ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। সূরাতুল কলম আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন একটি অক্ষর দিয়ে। আল্লাহ তাআলা বলেন নুন। এই যে নুন, এটা হচ্ছে হুরুফুল মুকাত্তাত। এটা কি? হুরুফুল মুকাত্তাত। কোরআনুল কারীমে এক জায়গা না, দুই জায়গা না, ২৯টা সূরা আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা, ইয়াসিন, নুন, এই যে এগুলো সব হুরুফুল মুকাত্তাত। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। সব মুফাসসির হুরুফুল মুকাত্তাতের ব্যাখ্যা করতে গিয়ে একটাই মত দিয়েছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা বলি আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূলও জানতেন। আল্লাহ রাসূলও জানতেন। যদি আপনি বলেন রাসূলুল্লাহ জানতেন না, তাহলে তো বলতে হবে কোরআনের এই অক্ষরমালাগুলো অনর্থক নাযিল হয়েছে। ঠিক কি না বলেন? এগুলা ছিল আল্লাহ এবং তার হাবিবের মধ্যে গোপন কথোপকথন। বান্দা জানুক সেটা আল্লাহ চান নাই, এটা আল্লাহ এবং তার বন্ধুর মধ্যে গোপন কথা ছিল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন অক্ষর নুন দিয়ে আল্লাহ তাআলা সূরাতুল কলম শুরু করে আল্লাহ তাআলা দুটি কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন শপথ কলমের আর কলম দ্বারা যা লিপিবদ্ধ হয়েছে সেই বিষয়ে। আনতেন ছোট্ট একটা বোতল আনতেন, আবার আনছেন ফ্রিজে, যেটা তো বাইরে ফেলবো, আমি খাবো না। সম্মানিত সুধী, থাক, লাগবে না আর কষ্ট দিয়ে না, আল্লাহর বান্দারা থাক। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা কয়টা কসম করছেন? কথা বলতে হবে কিন্তু কয়টা? কলমের শপথ আর কলম দ্বারা যা লিপিবদ্ধ হয় সেই লিপিবদ্ধ বিষয়ের শপথ। প্রশ্ন হলো, আল্লাহ তাআলার তো কসমের দরকার নাই, আল্লাহর কথা তো এমনিতেই সত্য। ঠিক কি না বলেন? আমরা কসম করি সত্যতার জন্য, করি না? কার কসম? কসমের শব্দ আছে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির নামে বস্তুর নামে কসম করা কিন্তু জায়েজ নাই। ঠিক বলছেন, কিন্তু আপনারাই আবার কসম করেন। ঠিক। মসজিদের কসম, মাদ্রাসার কসম, কথা বলে না। মায়ের কসম, বাপের কসম, সন্তানের কসম, বুকে হাত, চোখে হাত, মাথায় হাত, নাকে হাত, আছে না নাই? মক্কা শরীফের কসম, মদিনা শরীফের কসম, এগুলা গুনাহে কবিরা হবে। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির নামে কোনো বস্তুর নামে কসম করা, শপথ করা জায়েজ নাই। এখন মানুষ কসম করে মানুষকে বোঝানোর জন্য, বিশ্বাস স্থাপনের জন্য, কিন্তু আল্লাহ কসম কেন করে? প্রশ্ন আসে না? ভাইরা আমার, আল্লাহর কথা তো এমনিতেই সত্য, চির সত্য, মহাসত্য। আল্লাহর চাইতে বড় সত্যবাদী আর কে? আল্লাহর কথার চাইতে বড় সত্য কথা আর কার কথা? কিন্তু তারপর আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় কসম করেছেন। কোথাও আল্লাহ কসম করেছেন ওয়াত্তিন, কোথাও কসম করেছেন ওয়াজ্জাইতুন, কোথাও আল্লাহ কসম করেছেন ওয়াশ-শামস, কোথাও আল্লাহ কসম করেছেন ওয়াল কামার, কোথাও আল্লাহ কসম করেছেন ওয়াল আস। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ কসম করেছেন। আল্লাহর কসমের উদ্দেশ্য একটাই, কসমের পরে যে কথাটা আল্লাহ বলবেন ওই কথার প্রতি বান্দার ইতমিনানে কলবের জন্য, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ডের জন্যই আল্লাহ তাআলা কসম করে থাকে। অর্থাৎ
কসমের পরে যে কথাটা আল্লাহ বলবেন, ওই কথার উপর বান্দার বিশ্বাসকে দৃঢ় থেকে দৃঢ় করার জন্যই আল্লাহ তাআলা কোরআনে জায়গা জায়গা কসম করেছেন। সূরা কলম আল্লাহ দুইটা কসম করেছেন, ওয়াল কলাম, কলমের কসম। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে কসম করছেন কলমের, এই কলম কোন কলম? প্রশ্ন আসে না? এই ব্যাপারে মুফাসসিরদের মত আছে। প্রথম মত হচ্ছে, সর্বপ্রথম আল্লাহ যে কলম সৃষ্টি করেছেন, যেই কলমের মাধ্যমে বান্দার তাকদীর আল্লাহ লিপিবদ্ধ করেছেন, আপনি আমি আমরা যারা আছি, আমাদের পূর্বে যারা এসেছে এবং ভবিষ্যতে যারা আসবে, প্রত্যেকের তাকদীর কিন্তু আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে তাকদীর লিপিবদ্ধ করেছেন। সেই তাকদীর যে কলম সর্বপ্রথম সৃষ্টি করে কলম দিয়ে লিপিবদ্ধ করেছেন, সেই কলমের কসমই আল্লাহ সূরাতুল কলমে করেছেন। আর কিছু সংখ্যক মুফাসসিরের মত, পৃথিবী সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত যত কলম আসবে সব কলমের কসম। এরপর আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াসকুরুন, কলম দ্বারা যা লিপিবদ্ধ করা হয় সেই বিষয়ের কসম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুইটা কসম করে এবার আল্লাহ জবাবে কসমে বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, কলমের শপথ আর কলম দ্বারা যা লিপিবদ্ধ হয় সেই বিষয়ের শপথ, আপনি আপনার রবের অনুগ্রহে আপনি উন্মাদ নন, আপনি পাগল নন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আপনি উন্মাদ নন। কথা কার? জোরে কথা কার? আল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা এই আয়াত কেন নাযিল করলেন? আর রাসূলুল্লাহ পাগল নয় এই কথাটা আল্লাহ কেন বললেন? প্রশ্ন আসে না? কথা বলে না। ১,৫০০ বছর আগে কাফেররা আল্লাহর হাবিবকে পাগল বলে গালি দিত, দেয় নাই? দিয়েছে। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কয়েকটা পার্ট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহর কোনো শত্রু ছিল না। সবাই রাসূলুল্লাহর বন্ধু ছিল, সবাই রাসূলুল্লাহকে ভালো বলতো। এক বাক্যে সবাই বলতো, আল আমিন, মুহাম্মদ হচ্ছে আল আমিন, বিশ্বাসী। মুহাম্মদের চাইতে বড় বিশ্বাসী আর কেউ নাই। ভাইরা আমার, 40 বছর পর্যন্ত রাসূলের জীবনের পাঠ ছিল একরকম। আবার 40 বছরের পরে যে 23 বছর, এই 23 বছরের মধ্যে দুইটা পাঠ, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী জীবন। একটা মাক্কি জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত শত্রু, যত নির্যাতন হুজুর সহ্য করতে হয়েছে, যত গালিগালাজ শুনতে হয়েছে, সব মাক্কি জীবনে আর মাদানী জীবনে। কিন্তু রাসূলুল্লাহ 40 বছরের মধ্যে প্রথম 40 বছর রাসূলের কোনো শত্রু ছিল না, কেউ রাসূলুল্লাহকে গালিও দেয় নাই। যে আরবের কাফেররা মুহাম্মদের জন্য খুশি হয়েছিল, যে আরবের কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গর্বে তাদের মাথাকে উঁচু করত, যার প্রশংসায় সব সময় তারা পঞ্চমুখ ছিল, 40 বছর পর্যন্ত যাকে সব চাইতে আরবের ভালো মানুষ বলতো, আল আমিন বলতো, যখন 40 বছর বয়সে নবুয়তের প্রকাশ ঘটলো, এবার যারা বলছে এতদিন আল আমিন, তারাই বলে মুহাম্মদ পাগল। বলেন নাউজুবিল্লাহ। এখন একটা প্রশ্ন আসতে পারে, হুজুর রাসূলুল্লাহ তো 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হয়েছে, তার মানে রাসূলুল্লাহ 40 বছরের পরে নবী, আগে নবী ছিল না? নাউজুবিল্লাহ বলবেন না? আমার দেশে কিছু নজদি আছে, নজদি লা মাযহাবী, এদেরকে সহজ বাংলা আমরা বলতে পারি ওহাবী। ঠিক কি না? এরা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি 40 বছরের পরে নবী, 40 এর আগে নবী ছিল না। নাউজুবিল্লাহ বলবেন না? বেটা বেয়াদব, কোরআন হাদিস কতটুকু পড়ছো? আল্লাহর হাবিব তখন নবী যখন আদম অস্তিত্ব লাভ করে না, প্রমাণ হাদিসেই আছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছে, হুজুর মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? আল্লাহর হাবিব বলেছে, আদমু বাইনার রূহ ওয়াল জাসাদ, আদমের দেহ এক জায়গায়, রূহ আর এক জায়গায়। তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে নবী হিসাবে বিদ্যমান ছিলাম। বলেন সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতে এসেছে